আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পবিত্র কুরআন পাঠের ফজিলত। পবিত্র কুরআন পাঠের ফজিলত সম্পর্কে অনেক বর্ণনা উল্লেখ রয়েছে। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি পবিত্র কুরআনের একটি অক্ষর পাঠ করবে সে 10টি নেকি পাবে। আমি বলি না যে আলিফ লাম মিম একটি অক্ষর, বরং আলিফ একটি অক্ষর, লাম একটি অক্ষর এবং মিম একটি অক্ষর। সুতরাং এই 3টি অক্ষর পাঠ করলে 30টি নেকি পাওয়া যাবে। হযরত উসমান রাহমাতুল্লাহ আলাইহি হতে বর্ণিত এক হাদিসে উল্লেখ আছে, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম যে নিজে কোরআন শিক্ষা করেছে এবং অপরকে শিক্ষা দিয়েছে। বুখারী শরীফ। হযরত আবু বকর রহমতুল্লাহ আলাইহি হতে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, মহান আল্লাহর নৈকট্য লাভের জন্য তোমরা ওই জিনিস হতে অনেক মূল্যবান আর কোনো জিনিস পাবে না যা স্বয়ং আল্লাহ তাআলা পবিত্র জবান হতে বের হয়েছে, তথা আল কোরআন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাহমাতুল্লাহ আলাইহি হতে বর্ণিত, তিনি বলেন, হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন যে, পবিত্র কুরআনের মর্যাদায় অনেক লোক মর্যাদার উচ্চ শিখরে আরোহণ করবে, আর কুরআন শরীফের অমর্যাদার কারণে অধিকাংশ লোক নিকৃষ্টতম পর্যায়ে পৌঁছে যাবে। মুসলিম শরীফ। পবিত্র হাদিস শরীফে আরও উল্লেখ আছে, যে ব্যক্তি মহাপবিত্র কুরআন মাজিদ পাঠ করে এবং অনুযায়ী আমল করে, কিয়ামতের দিন পুরস্কার স্বরূপ তার মাতা পিতাকে সূর্যের আলো অপেক্ষাও জ্যোতিময় টুপি পরিধান করানো হবে। যারা কুরআন শরীফ তিলাওয়াত করতে জানে না, তাদের দুরবস্থার কথা বর্ণনা করে পবিত্র কুরআনে ঘোষণা হয়েছে, যার অন্তরে কুরআনের কোনো অংশ নেই সে ব্যক্তি বিরান জন মানবহীন ঘরের মতো। অর্থাৎ যে ব্যক্তি কোরআন শিক্ষা করেনি বা কোরআন পড়তে জানে না, সে অনুপযুক্ত লোক। সুতরাং তার জীবনের কোনো মূল্য নেই।